আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কি প্রশ্ন রিপিট হয়? যদিও রিপিট হয় তাহলে সেটা কতটুকু পরিমাণে হয় এবং এবছরের প্রেক্ষাপটে সেই রিপিটেশনটা কিরকম হইতে পারে? 25 এবং 26 ব্যাচ যারা জাবিড ইউনিটে প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটার মাধ্যমে তুমি তোমার রিভিশন প্ল্যানটাকে আরো অনেক সুন্দরভাবে গুছাইতে পারবা এবং কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা তুমি নিজে থেকেই আইডিয়া করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। তো 20-21 সেশনে যখন আমি নিজে অ্যাডমিশন টেস্ট দিই, তখন একটা কথা খুবই শুনতাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে কোয়েশ্চেনের অনেক রিপিট। বাট এক্স্যাক্টলি আমি যখন জাহাঙ্গীরনগর নিয়ে পড়াচ্ছি, বিগত 3 বছর আমি শুধু ফুল কোর্সেই করাচ্ছি এবং আমার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস থেকে আমি 100% বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে হুবহু কোয়েশ্চেন রিপিট হয় না। আবারও শোনো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে হুবহু রিপিট হয় না কোয়েশ্চেন কখনোই। তুমি নিজে একটা কোয়েশ্চেন ব্যাংক খুলো, দেখো এইবারের প্রশ্নের সাথে এর আগে কোন সালের প্রশ্নের মিল আছে দেখো, তুমি খুঁজেই পাবা না। যেটা রিপিট হয় সেটা হচ্ছে টাইপ রিপিট, এবং এই টাইপ রিপিটটাকে কখনোই হচ্ছে একটা রিপিটেশন ধরা যায় না, কারণ একটা টাইপ থেকে কোশ্চেন আসবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক না এটা? ধরো তুমি কি পড়তেছো, রুই মাছ পড়তেছো, তুমি রুই মাছের প্রজনন পড়তেছো, ভাইয়া রুই মাছের প্রজনন থেকে ধরো 21 সালে কোশ্চেন দিল, 22 সালে দিতে পারে, 24 সালে দিতে পারে। টাইপ রিপিট ডাজন্ট ম্যাটার, বাট যেটা অনেকেই মনে করে যে কোশ্চেন রিপিট হচ্ছে, কখনোই জাহাঙ্গীরনগর ডি ইউনিটে কোশ্চেন রিপিট হয় না। তবে যে রিপিটেশনটার কথা আগে বলা হইতো সেটা হচ্ছে শিফট রিপিট। অর্থাৎ তোমরা জানবা হয়তোবা যে গত বছর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিফট ভিত্তিক পরীক্ষা হইতো এবং আগের শিফটের টাইপের সাথে পরের শিফটের টাইপের অনেক মিল পাওয়া যেত। বিশেষ করে এর আগের বছরগুলোতে যেটা হয়তো আগের শিফটে যেই টাইপ থেকে প্রশ্ন আসছে, ধরো পুষ্পপত্র বিন্যাস থেকে কোশ্চেন আসছে, পরের শিফটের সেম টাইপ থেকে একটা কোশ্চেন আসবে একটু ভিন্ন রকম। তো ওইটা যেটা হয়তো অনেকেই যারা চালাক স্টুডেন্ট থাকে তারা আগের শিফট গুলো থেকে এই টাইপ গুলো কালেক্ট করতো, কালেক্ট করে হচ্ছে তারা ওগুলো রিভিশন দিয়ে যেত এবং ভালো করতে পারতো। বাট এবছরের পরীক্ষা যেহেতু তোমার একটা শিফটেই হবে, বিভাগীয় শহরগুলোতেও হচ্ছে পরীক্ষা আশা করি, দ্যাটস ওয়াই টাইপ রিপিট বলো বা হচ্ছে কোশ্চেন রিপিট, এটা হওয়ার কোনো পসিবিলিটিস নাই। একই কোশ্চেনে সারা বাংলাদেশে পরীক্ষা হবে এবং আগের বছরে কোশ্চেন তুমি 100% কমন পাবা, এই ধারণা করাটা সব থেকে বড় বোকামি হবে। বুঝাইতে পারছি? তো কখনোই মাথার ভিতরে এই ধারণাটা ঢুকাইবা না যে কোশ্চেন প্রচুর রিপিট হচ্ছে। যেটা হইতে পারে টাইপ থেকে কোশ্চেন আসবে, ধরো একটা টাইপ থেকে বেশি আসে আর একটা টাইপ থেকে কম কোশ্চেন আসে, বাট কোশ্চেন রিপিট কখনোই হয় না। সো তোমার রিভিশন প্ল্যানটা কেমন হওয়া উচিত? আমি একদম এক বাক্যে বলবো, তোমার রিভিশন প্ল্যানটা হবে যে তুমি ভাইয়া একদম প্রত্যেকটা টাইপ সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আগে থেকে। কি করতে হবে? প্রত্যেকটা টাইপের কনসেপ্ট একদম ভালো করে ক্লিয়ার করে রাখবা। জাবিড ইউনিটে তুমি ধরো অবহেলা করলে একটা টাইপকে বেশি গুরুত্ব দিলে, এটা করার কোনো সুযোগ নেই। কোন জায়গা থেকে টিচার তোমাকে কোশ্চেন দিয়ে আটকাবে তুমি নিজে আইডিয়াই করতে পারবে না ভাইয়া। এই যে ধরো এই সাজেশন ওই সাজেশন, সাজেশন কখনোই জাবিড ইউনিটে কাজে লাগে না, কখনোই না, কখনোই না, এবং লাগবেও না এটা। কারণ জাবিড ইউনিটের কোশ্চেন প্যাটার্ন এমন ভাবে করা হয়, আগের বছরে যেভাবে কোশ্চেন করছে পরের বছর সেভাবে কোশ্চেন না আসতে পারে। কারণ এটা একটা পুরোপুরি হচ্ছে একটা তোমার ধরো যে আনপ্রেডিক্টেবল একটা এক্সাম এখানে। ঠিক আছে? সো তোমরা প্রত্যেকটা টাইপকে ব্যালেন্স আকারে গুরুত্ব দিবা, গুরুত্ব দিয়ে হচ্ছে প্রত্যেকটা টাইপ ক্লিয়ার রাখবা। একটা চ্যাপ্টার যখন শুরু করবা, সেই চ্যাপ্টারটা শুরু করার পর ওই চ্যাপ্টারে যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপ পড়বা, যত ধরনের কোশ্চেন আছে প্রত্যেক ধরনের কোশ্চেন তুমি রিভিশন দিবা। এবং এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সময় বেশি লাগবে, এফোর্ট বেশি দিতে হবে, একটা চ্যাপ্টার শেষ করতে একটু বেশি সময় লাগবে, একটু কষ্ট হবে বেশি, এরপরেও তুমি এখান থেকে আউটকামটা অনেক বেশি ভালো পাবা। বুঝাইতে পারছি? তাহলে যেটা বলছিলাম, জাবিড ইউনিটে কোশ্চেন রিপিট হয় এটা একটা ভ্রান্ত ধারণা। তো রিপিট কোশ্চেনের কথা চিন্তা করে মেজরিটি যেটা করবে যে শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাবে এবং পরবর্তীতে গিয়ে দেখবে যেটা ধরা খেয়ে গেছে। সো আমি বলবো যে অন্তত জাবিড ইউনিটের জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখা, ভালো করে চ্যাপ্টারটার ইনফরমেশন গুলোকে মাথার ভেতরে রাখা, এইটা হচ্ছে প্রথম কাজ। এরপরে হচ্ছে তুমি কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করলাম। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তো প্রথম প্রায়োরিটি কি? কনসেপ্ট। দেন প্রায়োরিটি হচ্ছে তোমার প্র্যাকটিস। কারণ এই একটা মাত্র অ্যাডমিশন টেস্ট যেখানে তুমি চাইলেই শুধু কোশ্চেন ব্যাংক পরে এখানে ভালো করে আসতে পারবে না। দেখা যাবে যে একই টাইপ থেকে, যে এই যে বলতেছিলাম ধরো প্রজনন থেকে, রুই মাছের প্রজনন থেকে কোশ্চেন দিল, এই টাইপ থেকে গত বছর প্রশ্ন আসছে সাপোজ ধরো, এই বছরও দিল, কিন্তু ওই প্রশ্নটা এমন ভাবে দিবে যে এর আগে কখনোই সেম কোশ্চেন আসে নাই। তো তুমি শুধু কোশ্চেন ব্যাংক পড়ে গেলা, তাহলে তো তুমি ধরাই খাবা। তো এই জন্য বলবো হচ্ছে ভালো করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করো।
যে সময়টুকু আছে সুন্দর করে নিজেকে গোছাও এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিটের প্রিপারেশন নিয়ে পরবর্তী যতগুলো অ্যাডমিশন টেস্ট আসবে, তুমি এগ্রি, চট্টগ্রাম, রাজশাহী, গুচ্ছ এবং অন্যান্য যতগুলো ভার্সিটি অ্যাডমিশন আছে, কোনো অ্যাডমিশনে তুমি অন্তত বায়োলজি এবং কেমিস্ট্রিতে কোনোভাবে তুমি আটকাবা না। এবং যারা জাবি ইউনিটের প্রিপারেশন নেই, ভালো করে নেই, তাদের জন্য বায়োলজি কেমিস্ট্রি একদম একটা সেফ জোন হয়ে যায় প্রত্যেকটা অ্যাডমিশনের জন্য। শুধু এক্সট্রা করে ম্যাথ ফিজিক্সটা আলাদা একটু এফোর্ট দিতে হবে, বা অন্য কোনো সাবজেক্ট থাকলে সেটাতে আলাদা একটু এফোর্ট দিতে হবে। ঠিক আছে? তো ভালো করে প্রিপারেশন নাও এবং কনসেপ্টগুলোকে খুব সুন্দর করে ক্লিয়ার রাখো ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যাম্প 3.0 ব্যাচের ক্লাসও কিন্তু হচ্ছে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এবং ওইটাতে এত সুন্দর করে এফোর্ট দিয়ে গুছাইতেছি এবং এত সুন্দর এফোর্ট দিয়ে ক্লাস হবে, কনসেপ্টগুলোকে একদম পুরো ভেতরে তোমার ঢুকাই দেব। মানে তুমি জাস্ট ক্লাস করবা, ক্লাসটা করার পর তুমি নিজে বুঝতে পারবা যে তোমাকে কিভাবে মাথার ভেতরে প্রত্যেকটা কনসেপ্ট একদম ঢুকাই দিচ্ছে ইনশাআল্লাহ।